আমাদেরকে 650 দ্বারা ভাগ করতে হবে নাকি? এখন এই 650 কে যদি আমরা এখানে একবার দেই তাহলে 650 এ হবে, যদি দুই নেই তাহলে 600 দিন মধ্যে 1200 হয়, কিন্তু আছে তো এখানে 980, তাই না? তাহলে একবার দিতে হবে। একটা কোথায় লিখতে হবে? এই এখানে কয় করে আছে? 1 2 3 3 করে একসাথে চলে যাচ্ছে এখানে, তার মানে একটা নিতে হবে তোমাকে এই যে এখানে, ঠিক আছে? এই একটা এখানে লেখা যাবে না, এখানে লেখা যাবে না, লিখতে হবে এই শূন্য এখানে 650 কে 650 এইভাবে লিখতে হবে। 650 কে 650, এখন এটা বিয়োগ করতে হবে। এটা হলো আন্তর্জাতিক ভাগ প্রক্রিয়া, না? এটা এখন বর্তমানে চলে আসে। আগে যে ভাগ করতাম সেটা হচ্ছে কিভাবে? এই 650 দিয়ে এভাবে ভাগ করতাম, 98,000 কে এভাবে ভাগ করতে হবে। এখন কিন্তু এইটা না, ঠিক আছে? এখন হচ্ছে এই প্রক্রিয়া, বুঝতে পারছো? এখন এখানে বিয়োগ করলে কত হবে? 0 থেকে 0 বিয়োগ 0, 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। হাতে 1, হাতে নাই? হাতে আছে? নাই। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3। তাহলে এখানে 3 এখন এখান থেকে এটা কি 0 নামাও, ঠিক আছে? এখন এখানে দেখো, এটা যদি আমি 4 বার গুণ করি 4 6 2400 হচ্ছে, এখানে আছে 3300। 5 বার গুণ করি কত হয়? 5 6 30, আর 3 5 15 150, তার মানে এখানে 3300 কাছাকাছি যাবে। তার মানে আমাকে নিতে হবে কত? 5 বার নিতে হবে। এখন এখানে নিতে হবে 5 বার বলতে এই যে এখানে 5 দিতে হবে। 5 দিয়ে আমি যে 650 কে গুণ করো, অন্য জায়গায় তুমি 650 কে 5 দ্বারা যদি গুণ করো কত হবে? গুণ করো 5 0 0 5 5 25 এর 5 5 6 30, আর দিয়ে 3 দিয়ে কত হয়? 32, নাকি? 5 5 25 এর 5, আর 5 6 30, আর দিয়ে কত হয়? 32। তাহলে এখানে হবে 3250, অর্থাৎ 3250। যখন এটা বিয়োগ করো আবার এই 0 থেকে 0, তারপরে কি 50, 10 থেকে 5 কত হয়? 5, হাতে 1, 2 আর 3, 3 দিনে পেলে গেল নাকি? এখন আবার এখানে নামবে 0। তাহলে এখন দেখো এখানে যে আর উপরে সংখ্যা আছে 0, এটা এখানে হয়ে গেছে, এটা এখানে নামাইছি, এটা এখানে নামাইলাম, আছে নাই। তাহলে এখানে কি একবার যদি আমরা 0 নেই, দেখো 0 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে? 0ই হবে। তাহলে এখন বিয়োগ করলে কত হবে? আবার 500ই হবে, হবে না? এখন তোমার এখানে আর সংখ্যা নাই, তখন আমার দশমিক আসবে। এই ভাগটা করার উদ্দেশ্যই হচ্ছে যে এই যে 0টা অনেক নিতে পারতো না, এই 0টা কেন এই পর্যন্ত ভাগ করে যাবে, যে পর্যন্ত তোমার এখানে সংখ্যা আছে ওই পর্যন্ত তোমার ভাগ করা যাবে, তারপরে তোমার দশমিক আসতে পারে, তার আগে দশমিক আসবে না, বুঝতে পারছো? তাহলে এখন তুমি দশমিক নিয়ে এই দশমিকের জন্য একটা 0 নিবে, এইবারে আবার তোমাকে ভাগ করে যেতে হবে, ঠিক আছে? তাহলে এখন এটা তোমরা নিজে নিজে কোন করতে হবে। এখানে এখন কতবার নেব? 6 আসছে 48, তাহলে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখি? যদি বেশি হয়ে তাহলে নেওয়া যাবে না, হ্যাঁ? 8 দিয়ে গুণ করলে কত হয় দেখি? 8 0 0, 50 তে 40 0, হাতে 4, আর 6 আসছে 48 যাচ্ছে কত হয়? 48 আর 4 51 52, আছে তো আমার 5000, মান নেওয়া যাবে? তাহলে 8 দিয়ে গুণ যাবে না, তাহলে কত হবে? 7, যেটা দিয়ে পার করে নেওয়া যাবে না, তাহলে এখানে কি দিতে হবে? 7 7 দিয়ে গুণ করলে তখন এই যে 7 0 0, আর 5 7 35 এর 5, হাতে থাকলো কত? 3, 6 7 42, আর 3 তাহলে 44 45, তাহলে এখানে নিতে হবে 45। এইভাবে করে ভাগটা চলবে কন্টিনিউ। তাহলে এখানে কি 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 10 থেকে 6 বাদ দিলে 4, এইভাবে কিন্তু এই দশমিকের জন্য 0 আসতে থাকবে যতক্ষণ ভাগ না শেষ হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে এবং